আসসালামু আলাইকুম। তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন সেই ইউনিভার্সিটির প্রসপেক্টাসটা অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়বা। সেই ইউনিভার্সিটির প্রসপেক্টাস ভালোভাবে পড়বা, ওখানকার সাবজেক্ট কন্ডিশন কি, জিপিএ কন্ডিশন কি, এবং তুমি যে সাবজেক্টের উপর পরীক্ষা দিচ্ছ, বাংলা, ইংরেজি, জিকে, আইকিউ, ম্যাথ, যেটাই থাক না কেন, এই সাবজেক্টে কত মার্ক পাইতে হবে পাস করার জন্য, এগুলো না পড়ে পরীক্ষার হলে কখনোই যাবে না। তো আজকে আমরা ছবি ডি ইউনিটের পাস মার্ক নিয়ে আমরা আলোচনা করব। চলো পাস মার্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, প্রথমত এখানে কি দেওয়া আছে জানো? তোমরা অনেকেই জানো না, অনেকেই ভুল করে শুধু বি তে আবেদন করো। তোমরা ডি তে কি করো না, ডি তে করো না, সি তে করো না, বি টু তে করো না, বি ওয়ান এ করো না। এগুলোতে চাইলে নাও করতে পারো, সমস্যা নাই, এটাও চাইলে নাও করতে পারো, বাট ডি তে ভাই প্লিজ করবা। বি তে শুধু না, ডি তে করবা। ডি তে তো টপ লেভেলের সাবজেক্ট রয়েছে, তোমার ইকোনমিক্স রয়েছে, আইআর রয়েছে, পাবলিক আর্ট রয়েছে, ল রয়েছে, সব তো এখানে রয়েছে, সব তো এখানে রয়েছে, বুঝতে পেরেছো? এটার দিকে ভালোভাবে খেয়াল রাখবা। ওকে, চলো আজকে আমরা ডি ইউনিটের পাস মার্ক সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব। আমাদের ডি ইউনিটটা কোথায়? এই যে আমাদের ডি ইউনিট রয়েছে এখানে। আমরা প্রত্যেকটি ইউনিভার্সিটির পাস মার্ক নিয়ে আলোচনা করবো, কোনো সমস্যা নেই। আজকে আমাদের যে ডি ইউনিট নিয়ে, সো আজকে আমরা ডি ইউনিট নিয়ে শুধু কথা বলবো। দেখো, তুমি যদি ইকোনমিক্স সাবজেক্টটা পেতে চাও, ইকোনমিক্স সাবজেক্টটা তুমি যদি পেতে চাও, তাহলে ভাই তোমাকে অবশ্যই হায়ার ম্যাথ অথবা অর্থনীতিতে পড়াশোনা করতে হবে। অর্থাৎ তুমি ইকোনমিক্স বা হায়ার ম্যাথে না পড়াশোনা করলে তুমি সাবজেক্টটা পাবা না। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? এটা গেল তোমার উচ্চ মাধ্যমিক মানে ইন্টারের এইচএসসি যে শর্ত এটা। এখন তুমি যে পরীক্ষা দিচ্ছ, এই পরীক্ষার শর্ত কি? অবশ্যই বাংলা 10টা সঠিক করতে হবে, ইংরেজি 10টা সঠিক করতে হবে, বিশ্লেষণ দক্ষতা 8টা সঠিক করতে হবে, সাধারণ জ্ঞান কি করতে হবে? 8টা সঠিক করতে হবে। এগুলোর যদি কম হয় তাহলে তুমি সাবজেক্ট পাবা না, এটা হলো সাবজেক্ট কন্ডিশন। তার মানে ভাই এখানে 10 10 20 8 8 16 এটা পাইলে আমার হয়ে যাবে না, এটা পাইলে হবে না। তুমি সর্বোচ্চ মার্ক পাইছো, তোমার পজিশন মনে করো যে একবার টপ 5 এর মধ্যে তুমি সাবজেক্ট শিওর পাবা, কিন্তু তুমি বাংলাতে কয়টা সঠিক করতে পারছো? মাত্র 8টা। তোমাকে সাবজেক্ট দেওয়া হবে না। যদি 10 পেয়ে সাবজেক্ট শেষ হয়ে যায় তাহলে তো পাবা না, যদি না শেষ হয় সেই সময় তুমি চাইলে পেতে পারো, বাট এটা কখনোই পসিবল না। সো সাবজেক্ট এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর অর্থনীতি ব্যতীত অন্যান্য যা যা সাবজেক্ট আছে সবগুলোর ক্ষেত্রে এই শর্তটা সেম, জাস্ট কয়েকটা এখানে বাকি থাকবে। জীববিজ্ঞান, ভূগোল, মনোবিজ্ঞান, এই কয়েকটা এখানে বাকি থাকবে। এই কয়েকটা আমরা একটু ভালোভাবে দেখে নেবো। চলো, আইন পাওয়ার জন্য এখানে জিপিএ যে কন্ডিশনটা দেওয়া আছে এটা আমরা আপাতত ফলো করব না। কেন ফলো করব না? এটা ফলো করব না এই জন্য, কারণ গত বছর এটা পরিবর্তন করা হয়েছে। গত বছর ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমারদের জন্য আলাদা আলাদা জিপিএ দিয়েছে। তো আমরা দেখি যে এবার তারা কি করে, তারা আলাদা দেয় নাকি একত্রে দেয়। প্রসপেক্টাস দিলে তখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। বাট পরীক্ষায় তোমার কত পাইতে হবে এটা দেখো, পাস মার্কটা দেখো। পাস মার্ক নিয়ে যেহেতু আজকে আমাদের ভিডিওটা, বাংলায় হইলো 10, ইংরেজিতে 15, বাকি সবগুলো সেম। এখানে ইংরেজিতে তুমি যদি 15টা সঠিক না করো তাহলে তোমাকে তারা কখনোই ল সাবজেক্টটা দিবে না, বুঝতে পেরেছো? ভূগোল এবং মনোবিজ্ঞান এটা পাওয়ার জন্য ভাই অবশ্যই তোমাকে ভূগোল এবং মনোবিজ্ঞানে পড়াশোনা করতে হবে, নাহলে তোমাকে সাবজেক্ট কখনোই তারা দেবে না। আর এটা জীববিজ্ঞান অনুষদের সাবজেক্ট, এবং অবশ্যই ভূগোল বিষয় 3.00 এবং মনোবিজ্ঞান বিষয় 3.00 পাইতেই হবে। এই ক্ষেত্রে একটু পাস মার্ক কম, বাংলাতে 8, ইংরেজিতে 8, জিকে তে 7, আইকিউতেও 7, এখানে মানে 8 8 7 7, আর বাকি সবগুলো 10 10 8 8। শুধু লর ক্ষেত্রে মাঝখানে এখানে 15টা সঠিক করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। পাস মার্ক সম্পর্কে জানতেই হবে, প্রত্যেকটা ইউনিভার্সিটির পাস মার্ক সম্পর্কে জানবা, প্রসপেক্টাস, সার্কুলার অনেক ভালোভাবে পড়বা এগুলো। ওকে, তোমরা সকলেই জানো যে আমাদের চবি ব্যাচ লঞ্চ করা হয়েছে। আমাদের চবি ব্যাচ রয়েছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ফার্স্ট টাইম আমাদের ব্যাচ রয়েছে, সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স রয়েছে। তো আমরা আমাদের কোর্সগুলো তুমি একটু ভালোভাবে দেখো, আমাদের ক্লাসগুলো দেখো, এন্ড আমাদের এক্সামগুলো দেখো কিভাবে হয়। এগুলো দেখে ডিসক্রিপশন বক্সে লিংক সবকিছু দেওয়া আছে, ওখান থেকে যে কোর্স প্রয়োজন তোমার সেই কোর্সে তুমি ভর্তি হয়ে যেতে পারো। এই নাম্বারটাতে ডিরেক্ট পে করে মেসেজ করলেই হয়ে যাবে, অথবা তুমি এই নাম্বারে নক দিয়ে আমাদের ক্লাস, বই, এক্সাম সম্পর্কে জেনে তারপরে ভর্তি হয়ে যেতে পারো। এই যে আমাদের 3টা প্রিমিয়াম বই, এই 3টা প্রিমিয়াম বই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, আমাদের জিকে আলটিমেট সাজেশন বইটা তুমি চাইলে রকমারি থেকে নিতে পারো, রকমারিতে এটা এখন অ্যাভেলেবল আছে। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে 10টা ফ্রি ক্লাস তোমরা নিয়ে নিতে পারবে। অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে টেলিগ্রাম নাম্বারে করবা, আমরা সেটা তোমাদেরকে সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর প্রত্যেকটা ইউনিভার্সিটির পাস মার্ক অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা না জেনে পরীক্ষার হলে যাওয়া এক প্রকার পাপ, বুঝতে পেরেছো? অবশ্যই এগুলো সম্পর্কে ভালোভাবে জেনে পরীক্ষার হলে যাবা।